ডাল মে কুছ কালা है গোয়া বাজুকে বিবেচনা দেওয়ার দায়িত্ব হলো এলাকাবাসীর। আর আমার এই এলাকায় আগে রেকর্ড আছে আমার কাজ করার উন্নয়নের, এবং এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশেছিলাম সব সময়। কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি। ঠিক এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রী পাড়ে আমি যাইনি, এলাকার সময় ছিলাম। এটা কিন্তু আমার একেবারেই আমার নেহায়ত নিজস্ব এলাকা, একেবারেই এখানেই এলাকা আমি জন্ম আমার। সুতরাং আমি আশা করবো যে আমার এলাকার জনগণ আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং তারা যেভাবে 91, 96, 2001 সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা করি। ইনশাআল্লাহ। এটা হলো তার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো কথা বলার নাই এখানে, এটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আর একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলতেছি, আমি আগেও বলেছি, একজন যে আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতা কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আরেকটি ভাষ্য আমার হলো, আমার ধারণা ওদের বিশেষ কোন শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি, কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে। আমি এই সম্বন্ধে আমি কথা বলতে চাই না। আমি কথা কি হলো, মানে একটা মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করছে, বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলি মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। এরা আমরা 71-এ দেখেছি, এদেরকে আমরা 86-এ দেখেছি, এদেরকে বিভিন্ন সময় দেখেছি। জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয়। আমি তো আশা করব নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার, কিন্তু কিছু লোকের মানে অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকার একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে there is something wrong, ডাল মে কুছ কালা है। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে ইনশাআল্লাহ। এখন তোমার কি মনে হচ্ছে এখন সারাটা তোমার কি মনে হচ্ছে? তুই বল, তোমার আমি তোমাকে প্রশ্ন রাখলাম। আমাকে আসলে দেখতে হবে যে কতজন তরুণ আছেন, হাত তোলেন দেখি। ভাই আমি তো এলাকায় থাকি, আমার যেটা প্রয়োজন ওদের প্রয়োজন। আচ্ছা, কি আপনার প্রয়োজন? স্বাচ্ছন্দ্য প্রয়োজন। আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। আমি আশাবাদী, বাকি আমি কাজ করছি, বাকি তাহলে